আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বলে তো আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে অগস্ট মাসটা স্কুল হলিডে থেকে আমরা অগস্টের মাসটাতে অনেক বেশি ঘোরাঘুরি করি, এদিক ওদিক যাই। অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয় প্রত্যেক বছর। সেই বছর তার ব্যতিক্রম না। আমরা প্রায় 5-6-7টা শহরের মতন ঘুরেছি। সো অবশেষে বাসায় এসেছি। বাসায় এসেও আসলে সেটেল হতে কয়েকদিন লেগে যায়। তো এই জন্য আর ভিডিও টিডিও দেওয়া হয়নি। তো আজকে থেকে আস্তে আস্তে আপনাদের সাথে একটার পর একটা ভিডিও শেয়ার করব। সো আজকে প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের জার্নিটা, যে স্টার্ট করেছিলাম সেই জার্নিটা কেমন ছিল। এরপরে একটার পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের প্রথম স্টপ ছিল লিওন শহর, যেটা আমাদের শহর থেকে 5.5 ঘন্টার জার্নি। সো আমরা চাচ্ছিলাম যে সকাল সকাল রওনা দিব, কিন্তু রওনা দিতে দিতে আমাদের বিকাল 5টা হয়ে গিয়েছিল। সো লিওনে পৌঁছতে পৌঁছতে অনেক রাত। তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমাদের জার্নিটুকুন শেয়ার করি। যেহেতু 2 সপ্তাহের জন্য বের হবো, বাচ্চাদের প্রচুর কাপড় চোপড় নিতে হবে। অ্যাটলিস্ট পার পারসন 7টা-8টা করে সেট তো নিতেই হবে, যদি একটা কাপড় 2 দিনও পরি। যেহেতু গরমকাল, একদিন এক কাপড় 2বার আসলে পরা সম্ভব হয় না। তারপরও চেষ্টা করছি যতটা কম নেওয়া যায়, তারপরও হচ্ছে না। সো সব কাপড় ইস্ত্রি করতে বসেছি। এটা হচ্ছে যাওয়ার আগের দিন রাতে ভিডিও। এটাতে মানে সব কিছু রেডি করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমার ছেলে এই ভিডিও ক্লিপটা করেছে আর বলেছে মা অবশ্যই এটা অ্যাড করবা, তাই আপনাদের জন্য অ্যাড করলাম। সো আমি এই যে দেখছেন কাপড়ের পাহাড়, সেটা নিয়ে বসেছি। আর সকালে টিলির ভ্যাকসিনেশনের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে ভ্যাকসিন দিয়ে তারপর আমাদের রওনা হতে হবে। সো এই তো টিলিকে পরের দিন সকালে আমি টিলিকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি। টিলি বসে বসে দুষ্টুমি করছে, আর ওর শরীরটাও এই কয়েকদিন খুব খারাপ ছিল। ওর আবারও চেস্ট ইনফেকশন হয়েছে। সো ওকে চাচ্ছিলাম যে বের হওয়ার আগে ডাক্তার আরেকবার চেক করুক, ডাক্তারের কাছে ক্লিয়ারেন্স নিয়ে যাব। সো আলহামদুলিল্লাহ ওর সব কিছুই ঠিকঠাক ছিল, ভ্যাকসিনটাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব। আর এর মধ্যে আবার গাড়িটাও একটু সমস্যা শুরু করলো, সেটাও ঠিক করতে করতে আমাদের রওনা দিতে দিতে বিকাল 5টা বেজে গিয়েছিল। সো এটা আমাদের ফার্স্ট ব্রেক। আর এর মাঝখানে আমি ভিডিও করতে পারিনি, বুঝেনি তো 4 বাচ্চাকে গুছিয়ে নিয়ে বের হওয়া ইটস কোয়াইট টাফ। সো ভিডিও করার কথা আসলে সবসময় মনে থাকে না। তো আমাদের প্রথম ব্রেক নিয়েছি প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পরে। আমরা 5টায় রওনা দিয়েছি, এটা হচ্ছে যখন 7টা বাজে। আর আমাদের প্রথম স্টপ তো লিওন, সেখানে যেতে 5.5 ঘন্টা লাগবে। সো ব্রেকের পর আমরা উঠেছি, এখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। 7টা বেজে গেছে। এই তো টাইসা হচ্ছে পিছনে, টিলি এখানে, তারুষ আর আমরা সবাই বসেছি। আর আমি কিন্তু বাচ্চাদেরকে জার্নিতে কখনোই কোনো ডিভাইস কিছু দিই না। সবাই আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে যাই। এই যে তাইশু দেখেন ঘুমিয়ে পড়তেছে ওখানে। সে বালিশ নিয়ে লাগেজের উপর পা তুলে খুব আরাম করে শুচ্ছে। সূর্য প্রায় অস্ত যাওয়ার অবস্থা, বাচ্চারা অলমোস্ট ঘুমিয়ে যাচ্ছে। এই গোধূলি লগ্নটা কিন্তু খুব সুন্দর লাগে। আর আমরা যেই পাশটাতে যাচ্ছি, এই পাশটা হচ্ছে অনেক পাহাড়ি এলাকা, সো পাহাড় পর্বত বেশি। আর তাইশা অলরেডি ঘুমিয়ে গেছে। তারুষও হাই তুলছিল যে ঘুমাবে। তারুষ এবার দেখলাম বেশ ভালো ঘুমাচ্ছে না তেমন একটা, অন্যবার কিন্তু ঘুমিয়ে যায়, কিন্তু এইবার সে বেশ তেমন একটা ঘুমাচ্ছিল না। আর ওই যে বলছিলাম, আমরা বাচ্চাদের সাথে গল্প করতে করতে গান শুনতে শুনতে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই চলে যাই, কোনো ডিভাইস নেই না। সো রাত 9:30-10টার মতন বাজে। আমরা আবার ব্রেক নিয়েছি, ডিনার করব, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে যাবে। তখন আর কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না। আমাদের জার্নি আর 1 ঘন্টার মতন বাকি। সো আমরা নেমেছি খাবার খেতে। তো আমরা যখন এরকম ব্রেকে নামি তখন চেষ্টা করি পাস্তা, সালাদ এগুলো খাওয়ার। আর তাইশাকে যেহেতু ঘুম থেকে উঠিয়ে এনেছি, সে বেশ বিরক্ত, খুব কান্নাকাটি করছিল। সে কারণ সে নামবে না, সে ঘুমাবে, কিন্তু আবার না খেলেও হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। সো সার্ভিসগুলোতে এরকম অপশনস থাকে, এই পাস্তাগুলোকে গরম করে নিতে হয়। আর কফি মেশিন তো প্রত্যেকটা সার্ভিস সেন্টারে থাকেই। টিলি কিন্তু খুব এনজয় করছে, ওর মাশাল্লাহ কোনো সমস্যাই হয় না জার্নিতে। ও যেহেতু প্রথমবার এত লম্বা জার্নি করছে, এর আগে 2 ঘন্টার জার্নি তারা করেছে, এই প্রথম এত লম্বা জার্নি। সো আমি খুব ভয় পাচ্ছিলাম যে ও হয়তো বা বিরক্ত হয় কিনা বা কান্নাকাটি করে কিনা। সো যাই হোক, সে আর এটা করে নাই। তো আমরা এখন বসেছি ডিনার করতে। পাস্তাগুলোকে গরম করে নিয়ে আসছি, আর মাইক্রোওয়েভ থাকেই সবখানে। সো আর আমি আর তরুষি নিয়েছে রিজোতো, আর আমি নিয়েছি একটা থাই রাইস। সো টেস্ট কিন্তু ভালোই।
টেস্ট সবগুলো খাবারেরই খুবই ভালো। আমাদের আসলে বাইরের খাবার খেতে ভালো লাগে, নতুন নতুন খাবার এক্সপ্লোর করা যায়। এই জন্য আমি কখনো বাসা থেকে খাওয়া রান্না করে নিয়ে আসি না, ওখানেই আমরা খাই। সো হোটেলে চলে এসেছি, বাচ্চারা সবাই ঘুম টুম দিয়ে একদম তরতাজা, তারা খেলা করছে। তাই আর হোটেলে 2টা রুম নেওয়া হয়েছে, একটা রুমে আমি, তরুষি আর টিলি, আর আরেকটা রুমে ওরা 3জন। অ্যাপার্ট হোটেল খুঁজছিলাম, অ্যাপার্টমেন্ট হোটেল আসলে পাওয়া যায়নি। আর আমি এয়ারবিএনবি নেওয়ার পক্ষপাতি না, কারণ ওই ঘর গুছিয়ে টুছিয়ে ক্লিন করে দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা হলিডেতে আসি রিল্যাক্স করার জন্য। হলিডে আসা মানে রান্না বান্না ঘরের কাজ এগুলো বাদ, অন্য কাজগুলা করা যাবে, কিন্তু এগুলা কাজ থেকে আমি সবসময় বাদ যাই। সো এখন ঘুমিয়ে পড়বো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। হোটেলের ভিতরেই আমাদের ব্রেকফাস্টের অপশন ছিল, আমরা ব্রেকফাস্ট অপশনটা নিয়েছিলাম। সো সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব, আজকে লিওন শহরটা ঘুরে বেড়াবো।